মুবারক রহমত পায়, বরকত পায়। রহমত আর বরকত যদি রমজান শরীফের মধ্যে কোনো ব্যক্তি পাইতে চায়, অন্তত পক্ষে 5টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত করবে, দয়া করবে এবং তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করবে রমজান শরীফে ঢোকার পরে। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, এই মুমিন পুরুষেরা, রমজান মুবারক যখন তোমাদের নিকট চলে আসে, রমজান শরীফ যখন তোমাদের নিকট উপস্থিত হয়, তখন তোমরা রোজা রাখবা। ফালিয়াসুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান শরীফ যখন প্রবেশ করে বান্দা আর বান্দি, তখন তোমাদের এক নম্বরের কাজ হবে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা সিয়াম রাখবা, রোজা রাখবা, রাতের বেলা কিয়াম করবা, তার মানে তারাবি নামাজ পড়বা। হুজুর, দিনের বেলা যদি রোজা রাখি, রাতের বেলা যদি কিয়াম করি, দিনের বেলা রোজা রাখলে আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন, কি ফজিলত? বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা বান্দীদেরকে বলে দেন, এই মুমিন বান্দা বান্দীরা, তোমরা যে 1 মাস পর্যন্ত রোজা রাখবা, এই রোজা রাখার কারণে তোমাদের কি ফজিলত হবে, তোমাদের কি লাভ হবে জানো? 1 নম্বর লাভ হচ্ছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মুবারক উপনীত হওয়ার পরে কোনো মুমিন বান্দা বান্দী যদি 2টা শর্ত মানিয়ে রোজা রাখতে পারে, আল্লাহ বলেন 2টা শর্ত মানিয়ে যদি রোজা রাখতে পারে, ওই 2টা শর্তের কারণে তার বান্দার বান্দির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2টা শর্ত। 1 নম্বর শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান। 1 নম্বর ঈমান রাখতে হবে। ঈমান কি? আমার রব একমাত্র আল্লাহ, আমার রব সবকিছু করতে পারেন। আমার রব আমার জন্য জান্নাত বানাইছেন, আমার রব আমাকে সুস্থ রাখেন, আমার রব আমাকে রিজিক দান করেন, তার নাম ঈমান। এর নাম ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, জগতের একজন মালিক আছে, আসমানের একজন মালিক আছে, জমিনের একজন মালিক আছে, আমার একজন মালিক আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। সুতরাং ভাই মুসলমান, আমি আপনি যখন ঈমান গ্রহণ করব আল্লাহর প্রতি, ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ইহতিসাবান, 2 নম্বর শর্ত। রোজা কানে রাখলে চলবে না, 2 নম্বর শর্ত হচ্ছে ইহতিসাবান। তার মানে হচ্ছেন নেকির আশা করা। আমি যে রোজা রাখতেছি সারাদিন উপাস থেকে, ক্ষুধার্ত থেকে, আমার মালিকের জন্য যে আমি আমার পানাহারকে আমি বর্জন করলাম, আমার পানাহার থেকে আমি বিরত থাকলাম, অথচ পানাহার করা, খাওয়া দাওয়া করা একটা হালাল জিনিস। রমজান শরীফ প্রবেশ করার পরে এটা হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। পানি পান করা রমজান শরীফের মধ্যে হারাম, রোজাদার ব্যক্তির জন্য। রমজান শরীফে খানা খাওয়া হারাম রোজাদার ব্যক্তির জন্য। এই যে রোজাদার ব্যক্তি হারাম জিনিসটাকে
হালাল জিনিসটাকে বর্জন করলে একমাত্র আল্লাহর জন্য কেন করলো? আল্লাহ বলছেন ওয়ামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এ দুনিয়ার মানুষেরা, এ মুমিন বান্দা বান্দীরা, তোমাদের নিকট যখন রমাদানুল মুবারক চলে আসে তখন তোমরা রোজা রাখবা। এই যে রোজা রাখা আল্লাহর উপর বিশ্বাস করে এবং সওয়াবের নিয়ত করে, এই দুইটা শর্ত মেনে কোনো ব্যক্তি যখন রোজা রাখে, রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পিছলি যত গুনাহ আছে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুসলমানি বান্দা, তাহলে আমরা পাইলাম এক নম্বর রমাদানুল মুবারকের এক নম্বর আমল। রমাদানুল মুবারকের এক নম্বর আমল হচ্ছে রোজা রাখা। 30টা রোজা রাখা অথবা 1 মাস রোজা রাখা। 1 মাস রোজা রাখবো আর কিয়াম করবো। কিয়াম মানে দাঁড়া কিয়াম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা না। এখানে কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়া তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পড়লে কি লাভ হবে হুজুর? তারাবির নামাজ পড়লে রাসূলুল্লাহ বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা যখন আল্লাহু আকবার সারাদিন ক্লান্ত হইয়া রাত্রে বেলা আবার দাঁড়ায় যায় নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে দাঁড়ায় যায়, তারাবির নামাজের জন্য দাঁড়ায় যায়। এই তারাবির নামাজের জন্য বান্দার বান্দি যখন দাঁড়ায় যায়, অথচ সারাদিন ক্লান্ত মাগরিবের টাইম নামাজ পড়লো, একটু রেস্ট নিল, আবার আজান হয়ে গেল, ইশারের আজান হয়ে